55-তে 38, 53 সাদা খাতা নয় আমার, 55-তে 38 পেয়েছি, একটা কোনো অ্যালিগেশনস নেই। আমার মতো এখানে কয়েকশো লোক আছে। এটা কি? দুর্নীতি করলে তারা চাকরি করবে, দুর্নীতি করলে করবে, এই দায় কে নেবে? আমি আর কোনো বলার জায়গা নেই দাদা, আমি আর পারছি না। দেখো, একদিকে চাকরি প্রার্থীরা ভেঙে পড়েছেন, কান্নাকাটি করছেন, এবং তাদের মধ্যে হয়তো কথা বলার ভাষা তারা হারিয়ে ফেলেছেন। তারা এদিকে এসো দাদা, পুরো প্যানেল যারা দুর্নীতি করলো, যারা সাদা খাতা জমা দিল, তাদের সঙ্গে আপনাদের প্যানেলটাও বাতিল হলো। আমি জানি আপনাদের মনের মধ্যে কি চলছে, কিন্তু আমরা একটু শুনতে চাইছি যে আপনারা কি করবেন, মানে এরপর এই অযোগ্যদের জন্য, এই দুর্নীতিবাজদের জন্য এরপর কোথায় গিয়ে দাঁড়াবেন? দেখো, এটাই হয়তো এখনের ছবি। ওনারা ভাষা খুঁজে পাচ্ছেন না যে আদপে তারা কি বলবেন। এটাই হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে ছবি। কিছু বলার ভাষা তারা হারিয়ে ফেলেছেন, তারা কাঁদছেন, তারা ভেঙে পড়েছেন। কারণ দুর্নীতি যারা করলো তাদের সঙ্গে যারা যোগ্য তারাও আসছে, তারা কথা বলতে পারছেন না, কান্নায় ভেঙে পড়েছেন। তারা প্রত্যেকের পরিবার রয়েছে, সন্তান রয়েছে, কি করবেন আগামী দিনে? হঠাৎ করে এই তাদের প্যানেল বাতিল হয়ে যাওয়া, হঠাৎ করে তাদের কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে। একটা পরিবার আছে, পাশাপাশি অন্য দুর্নীতি করেছে, যারা দুর্নীতি করেছে তাদের দায় কি আপনাদের উপর চাপিয়ে দেওয়া হলো? একদমই, যারা দুর্নীতি করেছে তাদের জন্য আমাদের আজকে এই অবস্থা। এর জন্য রাজ্য সরকারকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। সৎভাবে পড়াশোনা করলাম, সৎভাবে পরীক্ষা দিলাম, সৎভাবে চাকরি করছিলাম। রেস্ট ডিপেন্ডস অন দ্য এন্টায়ার জাজমেন্ট। আমরা যখন পাবো আমরা জানতে পারবো। এবং সুপ্রিম কোর্ট আরেকটা নির্দেশও দিয়েছে, যেখানে বিচারপতি দেবাংশু বসাকের যে ক্যাবিনেটের সংক্রান্ত যে নির্দেশটা ছিল, যে ক্যাবিনেটকে তদন্তের আওতায় সিবিআই আনতে পারবে এবং প্রয়োজনে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে। স্পষ্ট করে বলেছে যে ক্রিমিনাল প্রসিডিংস যেটা চলছিল, সেই ক্রিমিনাল প্রসিডিংস নিয়েও মহামান্য প্রধান বিচারপতি এবং মহামান্য বিচারপতি সঞ্জীব কাপুর ওটা নিয়ে কোনো কথা বলেনি। তারা বলেছেন যেমন ক্রিমিনাল প্রসিডিংস চলা তেমন চলবে, তারা এটা ইন্টারফেয়ার করবে না। এবং মোস্ট প্রবাবলি কালকে ওটা থাকছে মামলাটা, তো দেখা যাক তারপরে কীভাবে কী এগোচ্ছে। ক্যাবিনেটকে নিয়ে যেমন যা অবজারভেশন ছিল সেটা থাকবে। ধন্যবাদ। আমি আরেকবার পিঙ্কির কাছে যাব। পিঙ্কি, যে ছবিটা দেখতে পাচ্ছি এটা দুর্ভাগ্য, যেটা বাংলার ছবি। যারা ওপর থেকে নিচ অব্দি দুর্নীতি করেছে, সাদা খাতা জমা দেওয়ানো হয়েছে টাকার বিনিময়ে, তাদের জন্য যারা যোগ্য ছেলে মেয়েগুলো চাকরি পেয়েছিল, যারা চাকরি করছিল, যারা ছেলে মেয়েদের পড়াচ্ছিল, তারা আজকে ভাষা হারিয়েছে। কি হবে এদের ভবিষ্যৎ? এই রাজ্যের সরকার যারা এই দুর্নীতিগুলো করেছে তারা দায়িত্ব নেবে এদের দায়িত্ব? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।